ইরান যুদ্ধের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় এ ভাষণ দেন তিনি। ১৯ মিনিটের ভাষণে গত এক মাস ধরে চলা ইরান যুদ্ধ পরিস্থিতি ও ভেনেজুয়েলাকে নিয়ে যুক্তরাষ্ট্রের পলিসি বর্ণনা করেন। ট্রাম্প বলেন, আজ ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে। ইরানের বেশিরভাগ নেতারা মারা গেছেন। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তারা অসাধারণ কাজ করেছে। যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেবে না। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান অনেক দেশের উপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় যে ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না। ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে দ্রুত আটক করতে পারায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানান ট্রাম্প। এ ঘটনা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক এখন ভালো যাচ্ছে বলে জানান, যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল নয়। ক্ষমতার প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বলে জানান ট্রাম্প। তিনি সোলাইমানিকে রাস্তার ধারে পুঁতে রাখা বোমার হোতা বলে উল্লেখ করেন। সোলাইমানি এখনো বেঁচে থাকলে আলোচনা অন্যরকম হতো বলে মন্তব্য করেন ট্রাম্প। ইরানের সরকারে থাকা ব্যক্তিদের ঠগ ও খুনি বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। গত ৪৭ বছরে ইরানের সন্ত্রাসী হামলার তালিকা দেন তিনি। যুক্তরাষ্ট্রের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ সফল বিনিয়োগ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কিনিরা আর ইরানের হামলার হুমকিতে নেই, তাদের পরমাণু আতঙ্কেও নেই। যুক্তরাষ্ট্র আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ, শক্তিশালী ও উন্নত হবে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।